হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি তানবীর। আজকে ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। আজকে আমরা সানরাইজ দেখার জন্য ওয়েস্টার্ন হিল পার্কে যাচ্ছি। তো এখন রাত 2:45 বাজে। এখন আমরা রওনা দিচ্ছি, কারণ এটা এখান থেকে অলমোস্ট 2-2.5 ঘন্টা লেগে যাবে যেতে। তো চলো যাওয়া যাক। এই আমরা বেরিয়ে পড়েছি, এবার রাস্তায় আছি। রাত 3টার সময় পুরো শুনশান, সবাই ঘুমাচ্ছে। আমরা সানরাইজ দেখার জন্য রওনা দিয়ে দিয়েছি। মেন রোডে চলে এসেছি, সবাই এক জায়গায় হয়ে গেছি। এবার আমরা যাচ্ছি, ক্যাব বুক করব রাস্তার ওই পার থেকে। ক্যাব বুক করা হয়ে গেছে, 2-3 মিনিটের মধ্যে ক্যাব চলে আসবে, তারপরে আমরা বেরিয়ে যাব। চলে এসছে ক্যাব, ক্যাবে করে যাচ্ছি আমরা। চলে এসেছি আমরা ওয়েস্টার্ন হিলসের এন্ট্রান্সে, অলমোস্ট এন্ট্রান্স। তো এখান থেকে 5 কিলোমিটার আমাদের ওপরে উঠতে হবে, পাহাড়ের ওপরে। তারপরে ড্রাগন গেট আসবে। তো ড্রাগন গেটটা হচ্ছে ওয়েস্টার্ন হিলসের মেন গেট। তারপরে ওখান থেকে আবার সিঁড়ি বয়ে উঠতে হবে আমাদের মেন ডেস্টিনেশনে। ওখানে মোটামুটি এই যে তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, 5 কিলো আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে 5 কিলোমিটার দূরে আমাদের উঠতে হবে ড্রাগন গেট। প্রচণ্ড অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কোনো লাইটের ব্যবস্থাও নেই। 5 কিলোমিটার হেঁটে অ্যাট লাস্ট ওয়েস্টার্ন হিলসের পার্কে গেটে চলে এসেছি, ড্রাগন গেট। এই যে এখানে আমাদের আইডি চেক হবে, তারপরে ভিতরে ঢুকতে পারবো। তো আমরা মনে করছিলাম হয়তো আমরাই কিছুজন এসছি সানরাইজ দেখার জন্য, তো এখানে প্রচুর লোক। हम लोगों ने डांस किया, हम लोगों ने दौड़ा, अभी तक रेस नहीं किया। মেন গেট দিয়ে ঢুকে নিয়েছি, এবার আমাদের যেতে হবে সিঁড়ি দিয়ে যাওয়ার পরে তারপরে যে স্পটে আমরা সানরাইজটা দেখব সেখানে পৌঁছাবো। Oh God! এই সিঁড়ি দিয়ে উঠছি আমরা, অলমোস্ট 300-350টা সিঁড়ি আছে, তারপর ডেস্টিনেশন। হাঁপিয়ে অবস্থা খারাপ। 525 স্টেপ আমরা ওপরে উঠে পড়েছি, এখনও হয়তো আরও 525। কিন্তু প্রথমে মনে করেছিলাম আমরা 300টা সিঁড়ি আছে, কিন্তু অনেকই বেশি। আমরা অলমোস্ট চলে এসেছি জায়গাটায়, কিন্তু এখনও পৌঁছায়নি। এতটাই সুন্দর লাগে ওয়েস্টার্ন হিলস থেকে কুনমিন সিটিটা। চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, সবাই এসছে সানরাইজ দেখার জন্য। একটা ভালো জায়গা পেয়ে গেছি সানরাইজ দেখার জন্য। এবার শুধু অপেক্ষায় আছি কখন সানরাইজটা হবে। আদৌ হবে কি? এত কুয়াশা আজকে এখানে। সানরাইজ হয়ে গেছে, যতজন এখানে ছিল ম্যাক্সিমামই সবাই চলে গেছে সানরাইজ দেখার পরে। শুধু আমরাই আর কিছু চাইনিজ আছি। তো আমাদের চলো এটা ঘুরিয়ে দেখাই। কুনমিন সিটিটা পাহাড়ের মাঝখানেই। সানরাইজ দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন হিলসের ম্যাপ। আমরা অ্যাকচুয়ালি যাত্রা শুরু করেছি এখান থেকে, লং মেন গেট থেকে। তারপরে এখানে এসছি, এখান থেকে সিঁড়ি বয়ে এসছি আমরা এইখান থেকে। এটা কেন রোপে শেষ হচ্ছে, তারপরে আমরা এখান থেকে দেখেছি হচ্ছে সানরাইজ। তারপরে এখন আমরা অ্যাট প্রেজেন্ট আছি এইখানে রেড ডটে। তারপরে আমরা এখান থেকে
বাঁ দিক নিয়ে এইখানে পৌঁছাবো, এই গেটটাতে। চাইনিজ গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। কি সুন্দর, এটা একটা রেস্টুরেন্ট। চাইনিজ রেস্টুরেন্ট, চিকেন, মাটন সব কিছু পাওয়া যাবে এখানে। তো চাইনিজরা সব কিছুই খায়, এটাতে কোনো সন্দেহ নেই। দারুণ ভাইবস পাওয়া যাচ্ছে এখানে, দারুণ ভাইবস পাওয়া যাচ্ছে। দেখ নাজমিন, ওইটা দেখ, সেই ছাদের ধারে দেওয়া থাকে না ওইটা, কি অলমোস্ট ইন্ডিয়ান রে, এগুলো পুরনো তো ওই জন্য মানে। এই গ্রামের মধ্যে একটা ছোট্ট বাজার বসেছে, সেটা না দেখলেই নয়। এখানকার গ্রামের মানুষগুলো নিজেদের চাষের ফসল এখানে নিয়ে এসে বিক্রি করছে। অনেক ধরনের চাইনিজ শাক, যেগুলো হয়তো আমরা কোনোদিনই খাই না, ওইদিকে পাওয়াও যায় না। এটা হচ্ছে ব্যাম্বু স্যুট, চাইনিজরা খুব খায়।新鲜的才搬了。把你们收的才搬了。多少嘛嘛？你给个价吧。你少点嘛，我卖的。 সানফ্লাওয়ারের বীজ, কুমড়োর বীজ, ছোলা, রাজমা, ডিম।哎，才抽了那么就好了嘛？对，你要是搞这么那么就好。哦，对了嘛，这个就这个那么就好。 বাপরে, কি বড় মূলো। এখানে কাছে সব অ্যান্টিক অ্যান্টিক জিনিস পাওয়া যায়। বাহ, কি সুন্দর কালেকশন। রাত্রে আমরা এই রাস্তা দিয়ে এসেছি, কিন্তু তোমাদের দেখানো হয়নি, এখন দেখাচ্ছি। সূর্যের আলোতে কি সুন্দর লাগছে, দারুণ পরিবেশ। এখানে বাসেরও ব্যবস্থা আছে, নিচের গেট থেকে একদম ড্র্যাগন গেট, যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম, ওখানে অবধি যায়। 12.5 RMB পার পার্সন টিকিট।刚车过。 আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, দেন লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কিপ ওয়াচিং। টেক কেয়ার এভরিওয়ান। গুড বাই।